হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাট, যেখানে আমরা প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন টপিকের ওপর প্রবলেম সলিউশন করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ আমি আছি লিমন মজুমদার, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট, গাজীপুর। তো আজকেও আমরা ডিজাইন অফ স্ট্রাকচারের আরেকটি বিম ডিজাইন নিয়ে এসেছি তোমাদের মাঝে। আশা করি তোমরা সবাই শেষ পর্যন্ত থাকবে। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা কোশ্চেনটা একটু পড়ে নেই। কি বলা আছে যে একটি আয়তাকার ভীমের প্রস্থ ও কার্যকরী গভীরতা যথাক্রমে 12 ইঞ্চি ও 22 ইঞ্চি, লাইভ লোড 650 পাউন্ড পার ফিট এবং ডেড লোড 350 পাউন্ড পার ফিট, নিজস্ব ওজন ধরিয়া 20 ফিট লম্বা সাধারণভাবে স্থাপিত বিম ডিজাইন করো। এফএস 20 কেএসআই, এফসি 1K 1350 psi এবং কাভারিং 2 ইঞ্চি। তো এটা হচ্ছে আমাদের প্রবলেম। তাহলে এটাকে এখন আমরা সলভ করার চেষ্টা করব। তো প্রথমে দেখব আমাদের কি কি ডাটা দেয়া আছে। তো আমরা যদি একটু আমাদের গিভেন ডাটাগুলো একটু লিখে ফেলি, তাহলে কি আসে, জি গিভেন ডাটা কি কি দেয়া আছে দেখো। প্রথমে দেয়া আছে ভীমের প্রস্থ। আমরা সাধারণত ভীমের প্রস্থকে স্মল বি দ্বারা ইন্ডিকেট করি, যেটা হচ্ছে 22 ইঞ্চি, এবং আমাদের ইফেক্টিভ ডেপথ অর্থাৎ কার্যকরী গভীরতা ডি, সেটা দেয়া আছে 22 ইঞ্চি। লাইভ লোড দেয়া আছে 650 পাউন্ড পার ফিট এবং ডেড লোড দেয়া আছে 350 পাউন্ড পার ফিট। আর কি কি দেয়া আছে আমাদের যে বিমটি হচ্ছে সাধারণ বিস্তাপিত এবং লেন্থ হচ্ছে 20 ফিট এবং এফএস এর ভ্যালু দেয়া আছে, এফএস হচ্ছে 20 কেএসআই, এটাকে আমরা সরাসরি পিএসআই তে নিয়ে যাই, 10 টু দি পাওয়ার 3 পিএসআই। এরপর দেয়া আছে এফসি ইকুয়াল হচ্ছে 1350 পিএসআই। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের গিভেন ডাটা। আরেকটি গিভেন ডাটা দেওয়া আছে, সেটা হচ্ছে কাভারিং দেওয়া আছে 2 ইঞ্চি। এখন আমরা সাধারণত পূর্বে দেখেছি যে এরকম ম্যাথ সলভ করতে আমাদের কিসের ভ্যালু দরকার, এ প্রাইম সি বা আলটিমেট স্ট্রেংথ অফ কংক্রিট। এটার জন্য আমার যেহেতু এ প্রাইম সি এর ভ্যালু দেওয়া নাই, সো প্রথমে আমাদের এ প্রাইম সি ভ্যালুটা যদি আমরা বের করতে চাই, আমরা জানি এফ সি সমান হচ্ছে 0.4 এ প্রাইম সি। আমি কিন্তু একটু আলাদা এটাকে যদি আলাদাভাবে আলাদা করে দিই, তাহলে এখন এখান থেকে যদি আমরা এফ প্রাইম সি এর ভ্যালু নির্ণয় করি, তাহলে কি পাই, এফ প্রাইম সি সমান হচ্ছে এফ সি বাই 0.45। তো এখানে একবার আমরা এফ সি এর ভ্যালু যদি ইনপুট করে দেই, 1350 ডিভাইড বাই হচ্ছে 0.45। তাহলে আমাদের এই ম্যাথটা সলভ করতে যত ধরনের ডাটা প্রশ্নে দেয়া আছে সবগুলো আমরা লিখে ফেললাম। এবার আসি আমরা ম্যাথ সলভে চলে যাই। তো এখানে বলা হয়েছে যে কি বিমটি ডিজাইন করো, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কি বিমের প্রস্থ এবং কার্যকরী গভীরতা দেয়া আছে। তার মানে কি, আমরা যদি একটি বিমের ক্রস সেকশন কল্পনা করি, তাহলে এখানের এই যে প্রস্থ, এটা হচ্ছে কত, 12, তাই তো? এটা হচ্ছে 12 ইঞ্চি এবং ইফেক্টিভ ডেপথ, এখানে যদি আমরা আমাদের ইনফোর্সমেন্ট কল্পনা করি, তাহলে ইফেক্টিভ ডেপথ দেওয়া আছে 22 ইঞ্চি। তাহলে অলরেডি ডিজাইন করেই দেওয়া আছে। আবার কি কভারিং 2 ইঞ্চি, তার মানে কি আমরা যদি ইফেক্টিভ ডেপথের সাথে এই 2 প্লাস করি, তাহলে কি আমরা এই বিমের একটা সাইড পেয়ে যাচ্ছি, টোটাল যে বিমের ডেপথ সেটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা টোটাল বিমের ডেপথ পেয়ে যাচ্ছি, সরি, আচ্ছা, আমরা তাহলে কি টোটাল বিমের ডেপথটা পেয়ে যাচ্ছি, তাই তো? তবুও বলছে কি ডিজাইন করে। তো আমাদের এখানে কাজ হবে যে বিমটা
যে আমাদের ইফেক্টিভ ডেপথটা সেটা এডুকেটেড কি না, এবং আমাদের যে রেইনফোর্সমেন্ট ব্যবহার প্রয়োজন হবে বিমের জন্য আমাদের সেটা বের করতে হবে। তো এখানে আরো কিছু ডাটা দেওয়া আছে, সেটা হচ্ছে কি দেখো, আমাদের লাইভ লোড এবং ডেড লোড দেওয়া আছে এবং বলছে কি নিজস্ব ওজন ধরিয়া, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এখানে বিমটির কি নিজস্ব ওজন কনসিডার করতে হবে। তো প্রথমে আমাদের যদি মোমেন্ট ক্যালকুলেশন করতে যাই, আমাদের মোমেন্ট ক্যালকুলেশন ফর্মুলা আমরা কি জানি, যেহেতু এটা হচ্ছে সাধারণ বিস্তারিত বিম, তাহলে আমরা মোমেন্ট ক্যালকুলেশন সমান জানি কি এম সমান ওমেগা এল স্কোয়ার বাই 8 এখন আমাদের হচ্ছে ওমেগার ভ্যালু যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি কি ডাটা লাগে সেগুলো এখন যদি আমরা এখানে ইনপুট করে দেই, প্রথম আমরা এখানে লিখতে পারি ডিজাইন লোড। আমরা প্রথমে বের করবো কি ডিজাইন লোড, অর্থাৎ ওমেগার ভ্যালু, DESIGN, ডিজাইন লোড। আচ্ছা, ডিজাইন লোডের কি কি থাকে, ধরো ডেড লোড আছে আমাদের এখানে, ডেড লোড সমান হচ্ছে কত 350 পাউন্ড পার ফিট, এবার আছে লাইভ লোড আছে কত হচ্ছে 650 পাউন্ড পার ফিট। এবং যত কি নিজস্ব ওজন হচ্ছে সেলফ ওয়েট, অর্থাৎ কি সেলফ লোড। তার মানে এটা যদি আমরা দেই তাহলে কি পাই, আমরা কি জানি যে সেলফ ওয়েট বলতে বোঝায় যে এর যে এরিয়া এবং এর এরিয়ার ইউনিট ওয়েট দ্বারা যদি আমরা গুণ দিই তাহলে কি সেটা আমরা সেলফ ওয়েট পেয়ে যাই। তাহলে আমরা কি জানি কংক্রিটের ইউনিট ওয়েট হচ্ছে 150 ইন্টু এর এরিয়া হচ্ছে কত, যেহেতু বি হচ্ছে 12 ইঞ্চি, এটাকে আমরা ফিটে কনভার্ট করব 12, এবং টোটাল ডেপথ আমরা যদি একটু টোটাল ডেপথটা এখানে একটু বের করি, তাহলে ডি সমান কত পাই, ইফেক্টিভ ডেপথ প্লাস হচ্ছে কত আমাদের কাভারিং দিয়ে আছে 2, তার মানে টোটাল আসে 24, তার মানে এখানে হবে 24 ডিভাইড বাই হচ্ছে 12, মানে এখন যদি আমরা টোটাল সাম করে দেই ওমেগা কত আসে 1300 পাউন্ড পার ফিট। তাহলে আমরা কি আমাদের ওমেগার ভ্যালু পেয়ে গেছি। এবার চলো আমরা মোমেন্ট ক্যালকুলেশন করে ফেলি। তো আমরা মোমেন্টের ফর্মুলা কি জানি, যেহেতু এটা সাধারণভাবে স্থাপিত একটা বিম, এম সমান কি ওমেগা এল স্কোয়ার বাই হচ্ছে কত 8, আশা করি তোমরা এগুলো সবাই জানো। এবার আমরা ওমেগা ভ্যালু ইনপুট করে দিলাম ইন্টু এল এর ভ্যালু, এল হচ্ছে কত 20 ডিভাইডেড বাই 8, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাই 65 ইন্টু 10 টু দি পাওয়ার 3 পাউন্ড ফিট। আমি আগেও বলেছি এই রকমের ম্যাথ সলভ করার সময় তোমরা সবাই ইউনিটের দিকে একটু বেশি ফোকাস দিতে হবে, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এফসি এবং এপিএস এর ইউনিট দেওয়া আছে কেএসআই তে এবং পিএসআই তে কি পাউন্ড পার ইঞ্চি, আর এটা হচ্ছে পাউন্ড পার ফিট। সো এটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করবো, এর জন্য কি করতে হবে, এটাকে আমরা 12 দ্বারা যদি মাল্টিপল করি তাহলে আমাদের আসে হচ্ছে 7-8 ইন্টু 10 টু দি পাওয়ার 4 পাউন্ড ইঞ্চি, তাই তো? আচ্ছা, তাহলে আমরা আমাদের মুভমেন্ট পেয়ে গেছি। এবার হচ্ছে আমাদের কিছু ফ্যাক্টর ক্যালকুলেশন করতে হবে। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে মডুলার রেশিও, সেটা হচ্ছে কি এন, এখানে কোনো এন এর ভ্যালু দেওয়া নাই। তো আমরা মডুলার রেশিওটির ফর্মুলা জানি, সেটা হচ্ছে ইএস, অর্থাৎ স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি ডিভাইড বাই হচ্ছে কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি। তো এগুলো হচ্ছে একদম ইম্পেরিক্যাল, যেগুলো তোমরা বইতে পেয়ে যাবে। যদি আমরা ইএস এর ভ্যালু ইনপুট করি, তো দেখতে হবে যে আমাদের এই ম্যাথটা কোন ইউনিটে দেওয়া আছে। যদি এমপিএতে থাকে তাহলে ইএস এর ভ্যালু একরকম, যদি পিএস তে থাকে তাহলে হচ্ছে আমাদের বা এফপিএস থাকে তাহলে ইএস এর ভ্যালু অন্যরকম। তো এটা দেখা যাচ্ছে এফপিএস ভ্যালু। তো এফপিএস এর ক্ষেত্রে স্টিলের মডুলাস অফ একটি কনস্ট্যান্ট ভ্যালু, সেটা হচ্ছে 29 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এবং মডুলাস অফ ইলাস্টিসিটি কংক্রিটের জন্য একটি ফর্মুলা, সেটা হচ্ছে 57,000 রুট ওভার এফ প্রাইম সি। আমরা যদি এফ প্রাইম সি এর ভ্যালু এখানে ইনপুট করি, যেটা আমরা পূর্বে দেখিয়েছি, সেটা হচ্ছে
1350 ডিভাইড বাই হচ্ছে 0.45। তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে পাই আমরা পাই 9.29। এটাকে আমরা যদি রাউন্ড ফিগার করি তাহলে লিখতে পারি কত 9। তাহলে আমাদের হেনের বেরিয়ে গেল। এবার দরকার হচ্ছে কে, আরেকটি ভেক্টর কে। কে এর ফর্মুলা জানি হেন বাই এন প্লাস এফএস বাই হচ্ছে এফসি। এখানে আমরা আমাদের কাছে সকল ডাটা আছে, জাস্ট আমরা ডাটাগুলো ইনপুট করে দিব। তাহলে কি আসে 9 প্লাস এফএস এর ভ্যালু হচ্ছে 20 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এফ প্রাইম সি। এফ প্রাইম সি এর ভ্যালু হচ্ছে এফসি এর ভ্যালু হচ্ছে কত, সরি এফসি আমাদের ভ্যালু হচ্ছে 1350। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই 0.378। আমাদের আরেকটা ফ্যাক্টর বের করতে হবে, সেটা হচ্ছে জে। তো জে সমান হচ্ছে কি 1 মাইনাস কে বাই 3। এখানে যদি আমরা কে ভ্যালু ইনপুট করে দিই 0.378 ডিভাইড বাই 3, যেখানে জে এর ভ্যালু আমরা পাই হচ্ছে 0.874। তাহলে আমাদের মোটামুটি সকল ধরনের ফ্যাক্টর এবং যা আমাদের এখানে যে কোনো ধরনের ডাটা প্রয়োজন হবে সকল ডাটা আমাদের বের করা হয়ে গেছে। এবার আমরা চলে যাই পরবর্তী ধাপে। আচ্ছা, এখন আমরা জানি যে যদি এম মোমেন্ট কংক্রিট ডিপেন্ডেন্ট এম সি সমান যদি আমরা জানি হাফ এফ সি জে কে বি ডি স্কয়ার। এটা হচ্ছে কি আমাদের ফর্মুলা। এখন দেখো আমরা এখানে বি এর ভ্যালু সব ভ্যালু জানি, এম সি ভ্যালু জানি, এফ এর এফ সি ভ্যালু জানি, জে এর ভ্যালু জানি, কে এর ভ্যালু জানি, বি এর ভ্যালু জানি, ডি এর ভ্যালু জানি। তো আমাদের এখানে কি কাজ? তো এখানে আমাদের কাজটা হচ্ছে এখানে শুধু আমরা এই বি এর ভ্যালুটা ইনপুট করব এবং এখান থেকে আমরা একটা ডি এর ভ্যালু বের করব। এবং আমাদের দেন দেখতে হবে যে এই ডি এর ভ্যালুটা থেকে এই ডি এর ভ্যালুটা কি 22 থেকে বেশি না কম হয়। যদি আমাদের এই ডি ভ্যালুটা যে 22 থেকে কম হয় তাহলে কি আমাদের ডিজাইন কি ওকে, আর যদি বেশি হয় তাহলে কি ডিজাইনটি নট ওকে। সো জাস্ট আমাদের এখানে কাজ হচ্ছে এইটুকুই চেক করা। তো এখানে এখন আমরা সকল ডাটা ইনপুট করে দিব। এখন আমাদের এমসি এর ভ্যালু জানি 78 ইন্টু 10 এর পাওয়ার 4 ইকুয়াল হাফ এফসি 1350, জের ভ্যালু 0.874 into 0.378 into বি এর ভ্যালু হচ্ছে সরি এখানে আমরা বি এর ভ্যালু ইনপুট করব 12 and ডি স্কয়ার। সো এইখান থেকে আমরা কি পাবো, এইখান থেকে আমরা ডিরেক্ট টেবিল পাবো। এটা যখন আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই, আমি ক্যালকুলেট করতেছি, তোমরা এই ভিডিওটা যখন দেখবে সবাই অবশ্যই ক্যালকুলেটরটি সাথে নিয়ে রাখবে। এখানে আমাদের ডি এর ভ্যালু বেরিয়েছে 17.1 ইঞ্চি, তাই তো? আচ্ছা, যেটা দেখা যাচ্ছে কি যেটা আমাদের যে গিভেন ডি ছিল 22 ইঞ্চি সেটা থেকে লেস। সো আমাদের এটা কি ওকে, অতএব এই ডিটা আমাদের জন্য এডুকেটেড। আমাদের একটা স্টেপ শেষ। সো আমরা কি বলতে পারি, আমাদের বিমের টোটাল ডেপথ তাহলে 22 প্লাস 2 হচ্ছে 24 ইঞ্চি। আমাদের একটি ধাপ কমপ্লিট। এখন আমাদের বের করতে হবে কি রেইনফোর্সমেন্ট। আমরা কি জানি রেইনফোর্সমেন্ট বের করার জন্য এস হচ্ছে রেইনফোর্সমেন্ট টোটাল রেইনফোর্সমেন্ট এরিয়া। এর ফর্মুলাটা হচ্ছে এম এস বা এম ডিভাইড বাই হচ্ছে এফ এস জে ডি।
তো এখানে আমরা সকল ডাটা আমাদের কাছে আছে, আমরা শুধু ডাটাগুলো ইনপুট করে দিব। 78 ইন্টু 10 টু দি পাওয়ার 4 এপিসিবল হচ্ছে 20 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 0.874 ইন্টু হচ্ছে ডিভিল হচ্ছে কত 22। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা টোটাল রিইনফোর্সমেন্ট কতটুকু লাগে সেটা হচ্ছে 2.02 ইঞ্চেস। এটা হচ্ছে আমাদের একটি অ্যান্সার। আমাদের সাধারণত যদি ডিজাইন করতে হলে কি বের করতে আমাদের বের করতে হয় বিমের কি ডেপথ, বিমের ওয়াইড এবং কি পরিমাণ রিইনফোর্সমেন্ট ওই বিমটির দরকার হবে, এটা হচ্ছে ডিজাইন। তো এরপর আরেকটু যদি আমরা বের করি সেটা হচ্ছে আমরা কয়েকটি রড এখানে আমরা ব্যবহার করব। তো এখানে আমরা যেহেতু এটা এপিএস ইউনিট, সো আমরা বলবো কি ইউজিং 8 নাম্বার বা 8 সুতার বার এস এ মেইন বার, এস মেইন বার। তোমরা এখানে যা মন চায় সেটাই ধরতে পারো, 8, 10, 11, 12 এস ইউজুয়াল লাইক যা মন চায় সেটা তুমি ধরতে পারো। সো এখান থেকে আমরা বের করবো নাম্বার অফ রড। নাম্বার অফ রড সময় কি জানি আমরা এস বাই এস। এখন এসটা কি, এসটা হচ্ছে যে টোটাল রেইনফোর্সমেন্ট এরিয়া, আমাদের কতটুকু রেইনফোর্সমেন্ট দরকার। আর এই এসটা হচ্ছে আমরা যে রেইনফোর্সমেন্টটা বা যে নাম্বারের রেইনফোর্সটা ব্যবহার করছি তার ক্রস সেকশন এরিয়া। এটা যদি আমরা বের করি আমাদের এস এর ভ্যালু হচ্ছে 2.02 ডিভাইড বাই হচ্ছে যে আমরা ক্রস সেকশন এরিয়া যদি বের করতে চাই আমরা জানি এটা হচ্ছে রাউন্ডেড বার। সো আমরা ফর্মুলা ইউজ করি π/4 তার ডি স্কয়ার। আমরা 8 সুতা, একে আমরা 8 দিয়ে ডিভাইড করছি কারণ এটা হচ্ছে সুতা, একে 8 দিয়ে ডিভাইড করলে কি চলে যায় ইঞ্চিতে চলে যায়। সো জাস্ট এই জন্য 8 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। সো এখানে আসে কত 2.57। এটাকে আমরা রাউন্ড ফিগার করে কত নেব 3, তার মানে কি 3 নট। সো এই বিলটিতে 3টি রড ব্যবহার করা হয়েছে বা হবে। এখন যদি আমরা একটু ক্রস সেকশন দেখি তাহলে আমরা তাইলে কি পাই, আমরা যদি একটা বিম ড্র করি, বিমের ক্রস সেকশন হচ্ছে আমাদের বিম এবং এটা হচ্ছে বি, তাই না? বি গুলোতে আছে কত 12। আর এটা হচ্ছে আমাদের যদি সেই 3টি রড তার মানে এখান থেকে একটু হচ্ছে আমাদের ইফেক্টিভ ডেপথ, এটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ হচ্ছে কত 22 ইঞ্চি। আর এই যে হচ্ছে আমাদের সেই 3টি রড, এটা হচ্ছে কি হ্যাশট্যাগ 8 বার 8 এটা হচ্ছে আমাদের কি 3টি 8 সুতার বার। তো এভাবে আমরা আমাদের প্রবলেমটা সলভ করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরও যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। তো এভাবে আমরা বিমের ডিজাইন পার্টটা এখানেই সমাপ্ত করলাম। এর পরের দিনে আমরা বিমের উপর অ্যানালাইসিস এর ম্যাথ আনার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে এবং অবশ্যই আমাদের সাথে থাকবে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক দিবে, শেয়ার দিবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।